হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা রাখবো এই বছরটি তোমাদের ভালো কাটবে। তো আজকে আমি তোমাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তোমাদের এখানে রাজ্য সরকারের তরফ থেকে ভূমি সংস্করণ দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে মোট 19টি পদ রয়েছে এবং তোমরা কেবলমাত্র অনলাইনে আবেদনের মাধ্যমেই এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে ফর্ম ফিল আপের জন্য তোমাদের কোনো রকমের যে ফর্ম ফিল আপের চার্জ সেটি কিন্তু নেই। আজকের ভিডিওতে এই নিয়োগটি সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করব। ডিটেলস নোটিফিকেশানটি আলোচনা করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো প্রথমে আমি নোটিফিকেশানটি অন করে নিই, তারপর ডিটেলসে আলোচনায় আসছি। দেখো, ডিটেলস নোটিফিকেশানটি আমি ওপেন করে নিয়েছি। এই নোটিফিকেশানটি বার হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসারের তরফ থেকে। প্রথমেই দেখো, এই পদটির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। এখানে তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে যে কোনো শাখাতে, এবং তার সাথে মিনিমাম 60% মার্কস কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে থাকা প্রয়োজন। এর সাথে কম্পিউটারে তোমাদের একটি সার্টিফিকেট কোর্সের প্রয়োজন, যেটি মিনিমাম 6 মাসের কিন্তু হবে। এখানে তোমাদের বয়স সীমা যারা 21 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে রয়েছে তারা এখানে আবেদনের যোগ্য, এবং এই বয়স সীমা 1/1/2025 এই তারিখের মধ্যে দেখা হবে। এরপর দেখো, বেতন যদি তোমরা এখানে সিলেক্টেড হও প্রত্যেক মাসে 13,000 টাকা করে বেতন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এরপর দেখো, পদ সংখ্যা তোমরাকে আগেই বললাম যে এখানে মোট 19টি ভ্যাকেন্ট পোস্ট কিন্তু রয়েছে। 19টি পদে এখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এরপর দেখো, মোড অফ অ্যাপ্লিকেশন, এখানে কেবলমাত্র অনলাইনেই তোমরা আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু আবেদনটি করে নিতে হবে। purboMedinipur.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এরপর দেখো, যখন তোমরা আবেদন করবে তখন কি কি ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে। তোমাদের বয়সের প্রমাণপত্র সাবমিট করতে হবে, তোমাদের অ্যাড্রেস প্রুফ বা অ্যাড্রেসের প্রমাণপত্র দিতে হবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট তোমাদেরকে দিতে হবে, কম্পিউটার যে এডুকেশন সার্টিফিকেট সেটি দিতে হবে। এছাড়া তোমাদের পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফও এখানে আপলোড কিন্তু করতে হবে। এরপর দেখে নাও, এখানে তোমাদের মোড অফ সিলেকশন কী রয়েছে। এখানে 3টে ধাপে তোমাদের সিলেকশন করা হবে: রিটিন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ। রিটিন টেস্টে তোমাদের এখানে মোট 50 নাম্বার রয়েছে। এই 50 নাম্বারের মধ্যে অ্যারিথমেটিক বা অঙ্ক থেকে তোমাদের রয়েছে 10 নাম্বার, ইংরেজি থেকে 10 নাম্বার এবং কম্পিউটার নলেজ এবং টেস্ট অফ রিজনিং থেকে থাকবে 30 নাম্বার। এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে, 1/3 করে মার্ক কিন্তু তোমাদের কাটা যাবে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য। এরপর যারা তোমরা রিটিন টেস্টে কোয়ালিফাই করবে তাদের জন্য 40 নাম্বারে থাকবে প্র্যাকটিক্যাল টেস্ট এবং 10 নাম্বারে থাকবে তোমাদের ইন্টারভিউ। মোট 100 নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে কিন্তু যাচাই করা হবে। যে সবথেকে বেশি নাম্বার পাবে সেই অনুযায়ী এখানে মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। এরপর দেখে নাও, এখানে আবেদন করার তারিখ। এখানে অনলাইন যে আবেদন সেটি অলরেডি 2025-এর 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং 15 তারিখ পর্যন্ত 15ই জানুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং পুরো পদ্ধতিটি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে দেখো, অলরেডি যে রিটিন টেস্ট তোমাদের হবে সেটির ডেটও একটি দেওয়া রয়েছে, 9/2/2025 এই তারিখে তোমাদের রিটিন টেস্ট হবে। যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে তোমাদেরকে এই যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এখানে তোমরা যারা এই পদটিতে আবেদন করার জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।